গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই কামরাঙা গাছ দেখতে পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের স্বাদ কিছুটা টক মিষ্টি, কিন্তু থাই জাতের কামরাঙার স্বাদ মিষ্টি। এই মিষ্টি কামরাঙা অতি সহজেই ছাদের টবে চাষ করা যায়, ফলনও খুব ভালো হয়। একটি থাই মিষ্টি কামরাঙার কলমের চারা থেকে সহজেই 6 মাসের মধ্যেই ফল পাওয়া যায়। যে কোনো মাটিতেই মিষ্টি কামরাঙার চাষ সম্ভব। কামরাঙার রোগবালাই খুবই কম, সারা বছরে কম বেশি ফল গাছে থাকে। তবে জুন জুলাই এবং ডিসেম্বর জানুয়ারিতে বেশি পরিমাণে ফল পাওয়া যায়। ছোট টব এমনকি 12 ইঞ্চির টবেও এই কামরাঙার চাষ খুব সহজেই করা সম্ভব। কামরাঙা এই ফলটা 12 মাস হয়, 12 মাস এই ফলটা পাবেন। এই কামরাঙ্গাটা এটা মিষ্টি কামরাঙ্গা বলে। আপনি যে কোনো নার্সারিতে যান, যে কোনো দোকানে যাবেন গাছে, তাদের কাছে 100 টাকা 80 টাকা মানে গাছ হিসাবে দাম আছে। এই গাছের আপনার হলো আবহাওয়া, আমাদের এই আবহাওয়াতেই হয়ে যায়। পুরো রোদ লাগবে আর 3 বার এটা মানে এই যে ফলটাতে একবার খাওয়া হয়ে গেছে, এদিকে গুলো খাওয়া হয়ে গেছে, এটা আবার ধরছে। এটা খাওয়ার পরে ও মানে আবার ধরবে, আবার ফুল আসবে। গরম ও আর্দ্র জলবায়ু কামরাঙা চাষের উপযোগী। কামরাঙা গাছের চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন মাটি থেকে আলাদা হয়ে না যায়। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে, সেই সঙ্গে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে গাছের গোড়া দিয়ে বেশি জল ঢুকতে না পারে। এক্ষেত্রে একটি সোজা দণ্ড দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথম দিকে জল কম দিলেও আস্তে আস্তে জল বাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে থাকে, আবার বেশি শুকিয়েও না যায়। আপনার গোবর সার অর্ধেক হবে, আর মাঠের মাটি অর্ধেক হবে, আর একটু নিম খোল দিয়ে লাগিয়ে দিতে হবে। গাছটা আমার কাছে আছে কেবল 2 বছর। এই ছোট চারা 100 টাকা করে বিক্রি হয়, চাহিদা ভালো আছে। ভালো নার্সারিতে যেতে হবে। আমাদের এই জাতটা আছে, প্রচন্ড মিষ্টি হবে। এ বিষয়ে গাছ বিশেষজ্ঞ বিদ্যুৎ মহন্ত জানান, কামরাঙার চারা রোপণের পর 1 মাস নিয়মিত সেচ প্রদান করতে হবে। শুষ্ক মরশুমে এবং ফল ধরার পর প্রতি 15 দিন পর পর অন্তত 2 থেকে 3 বার সেচ দিলে ফল ঝরার পরিমাণ হ্রাস পায় এবং ফলনও বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বর মাসে কামরাঙার ফুল আসে এবং সেপ্টেম্বর জানুয়ারি মাসে ফল পাকে। অধিক ফলন পেতে হলে প্রতি বছর একবার ডালগুলি কেটে কামরাঙা গাছকে ছোট রাখতে হবে। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভালো, সেই সমস্ত জমিতে যদি একটু যত্ন সহকারে কামরাঙা চাষের ব্যবস্থা করেন, তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করছেন বিদ্যুৎ মহন্ত। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।